ক্লাস 8 এর সেকেন্ড সেকশনের অঙ্ক করব। তোমাদের স্কুলে কিন্তু অলরেডি সেকেন্ড পার্ট দিয়ে দিয়েছে। তো আরেকটা কথা, তোমরা কিন্তু ভিডিও কমপ্লিট দেখবে, আদারওয়াইজ কিচ্ছু বুঝতে পারবে না। আমার যেখানে এমসিকিউ গুলো আছে, যে অঙ্কগুলো, সেগুলো কিন্তু আমি এমসিকিউ জাস্ট বলবো, এখানে ডিসক্রিপ্ট করবোই না। কিন্তু যে অঙ্কগুলো বোঝার, সেই অঙ্কগুলো প্লিজ বোঝো। তো বই খাতা নিয়ে স্টার্ট করে দাও। দেখো, একের দাগের প্রথম প্রশ্ন আছে, বলেছে 2-5 আর 3-7 মধ্যে মূলদ সংখ্যা আছে কতগুলো? তো এর অপশন হবে অপশন ডি, অসংখ্য। দেখো, 2-5 আর 5-7 মধ্যে, 3-5 মধ্যে, 2-5 ও 3-7 মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা আছে। এবার কিভাবে আছে না আছে, যখন আমরা ক্লাস 8 এর অঙ্ক করব তখন আমরা এটা ডিটেলসে দেখবো। এখন যদি এটা বোঝাতে যাই, ভিডিও অনেকটা লেন্থি হয়ে যাবে, যেটা দরকার নেই এখন। দেখো, 2 এর প্রশ্ন কি বলেছে? বলেছে নিচের কোন ক্ষেত্রে সন্নিহিত কোণগুলি পরস্পর সম্পূরক কোণ হবে? সন্নিহিত কোণ মানে এটা বুঝে নাও, এখানে বোঝার দরকার আছে। দেখো, এর অ্যান্সারটা আমি বলে দিচ্ছি। এর অ্যান্সারটা হবে বি এর 135 ডিগ্রি এন্ড 45 ডিগ্রি। দেখো, সন্নিহিত কোণ মানে আমরা কি বুঝি? যে দুটো কোণকে কানেক্ট করলে, মানে ধরো এটা এ কোণ, এটা বি কোণ, তো কোণ এ আর কোণ বি, এই দুটোকে যদি যোগ করি তাহলে এদের দুজনের যোগফল অলওয়েজ কত হবে? 180 ডিগ্রি। ম্যাটার করে না যে এ কোণ কত বা বি কোণ কত, কিন্তু এদের দুজনের যোগফল কিন্তু সবসময় 180 হতে পারে। সেখানে দেখো 135 আর 45, এদের দুজনকে যদি আমরা যোগ করি, দেখো 180 পাওয়া যায়। তাহলে এবার তুমি ধরে নাও যে ধরো এই কোণ হচ্ছে 135 আর বি কোণ হচ্ছে 45 ডিগ্রি, তাহলে এদের দুজনের যোগফলই হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এর অ্যান্সার হবে 2 এর বি। দেখো, 2 এর প্রশ্ন কি আছে? 2 এর একই প্রশ্ন বলেছে পাই চিত্রে এক একটি বৃত্তকলা তথ্যের এক একটি অংশ কে বোঝায় এবং বৃত্তকলার মাপ ওই তথ্যের অংশের পরিমাণের ড্যাশ হয়। তো এটা অ্যান্সার হবে সমানুপাতি। কি করে? ধরো এটা একটা বৃত্তকলা মিন্স ধরো একটা বৃত্তকে যদি আমরা টুকরো করি, তো এক একটা টুকরো হচ্ছে বৃত্তকলা। তো এক একটা বৃত্তকলাকে যত বড় করব, সেইটা ধরো এখানে আমি লিখেছি 5টি কলা, 5টি আম। যদি এই অংশটা 5টি আম হয়, এবার আমি এই অংশকে যত বড় করব, তার মানে কি এখানে এই আমের পরিমাণটাও তত বাড়তে থাকবে। তার মানে বৃত্তকলার এরিয়ার উপর ডিপেন্ড করছে এখানে যে অংশটা আছে সেটা বাড়ছে না কমছে। তো যখনই একটা জিনিস বাড়ালে আর একটা জিনিস বাড়ে, তখন আমরা সেটাকে কি বলি? সমানুপাতে আছে। তাই 2 এর একের অঙ্কটা হবে সমানুপাতি। এগুলো তাড়াতাড়ি লিখে নাও, আমি কিন্তু এগুলো সব ইরেজ করবো আর 3 এর অঙ্কটা স্টার্ট করবো। দেখো, 3 এর অঙ্কটা কি বলেছে? 3 এর অঙ্কে ভাজক, ভাগফল আর ভাগশেষ তিনটেরই ভ্যালু দিয়ে দিয়েছে। আমাদের কি বার করতে বলেছে? বলেছে ভাজ্য কত। তো এটা হচ্ছে একটা ফর্মুলা, ভাজ্য ইকুয়াল টু ভাজক ইনটু ভাগফল প্লাস ভাগশেষ। তোমরা হয়তো 4 এও এটা করেছো। এখন দেখো, আমরা যেখানে যার ভ্যালু জানি সেগুলোকে পুট করব। দেখো, ভাজক মানে আমাদের কি বইয়ে আছে? কোশ্চেনে আছে a স্কয়ার প্লাস 2a মাইনাস 1। তোমরা কিন্তু প্লিজ তোমাদের প্রশ্নটা সাথে নিয়ে বসো। ভাগফলের ভ্যালু আছে 5a মাইনাস 14 প্লাস ভাগশেষের ভ্যালু আছে 35a মাইনাস 17। এখন প্রশ্ন হচ্ছে, বই যখন বলে দিয়েছে ভাজক মানে এই ভ্যালুটা, ভাগশেষ মানে এটা, ভাগফল এটা, ভাগশেষ এটা, এখান থেকে আমাদেরকে কি করতে হবে? ভাজ্যর মান বার করতে হবে। এই পার্টটা বোঝার আছে। দেখো, যেখানে আমি তাড়াতাড়ি করানোর এমসিকিউ গুলো, সেগুলোকে তাড়াতাড়ি করিয়েছি, কিন্তু এই জায়গাটা তোমাদের বুঝতেই হবে। দেখো, এখানে এই পার্টের সাথে এই পার্ট ইনটু তে আছে। তো তুমি এইভাবে ধরে নাও যে 5, এখানে 2 ভাই আছে, তো প্রথম ভাই এই 3টে লোকের সাথে দেখা করবে। তাহলে প্রথমে 5 কে পাঠিয়ে দাও a স্কয়ার কাছে। তাহলে 5a আর a স্কয়ার গুণ করলে কি হয়? 5a আর a স্কয়ার গুণ করলে a কিউব হয়। এখন এই 5a কোথায় যাবে? 2 এর কাছে। প্লাসে প্লাসে প্লাস, যখনই কারোর সাথে কেউ গুণ হবে তখনই তাদের সাইন কিন্তু অবশ্যই গুণ করতে হয়। দেখো, 2 আর 5 কত হয়? 5 ইন্টু 2 10, a আর a গুণ করলে a স্কয়ার, প্লাসে মাইনাসে মাইনাস 5a, মানে একবার এখন 5 কোথায় পৌঁছে গেল? 1 এর কাছে। তাহলে 5
প্রত্যেকের সাথে গুণ হলো একইভাবে 14 ও তাই হবে, একবার এ স্কোয়ারের সাথে গুণ, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 14 এ স্কোয়ার, প্লাসে প্লাসে মাইনাসে মাইনাস 28, 14 দুগুণে 28, আচ্ছা মাইনাসে মাইনাসে প্লাস 14, তার মানে 14 একবার এর সাথে একবার এর সাথে একবার এর সাথে গুণ হলো। তাহলে এই পার্টটা ফুল কমপ্লিট। আচ্ছা এটা অ্যাজ ইজ যেমন আছে বসিয়ে দাও, এখন আমাদের এখানে কোনো কাজ নেই। এবার দেখো আমরা সদৃশ্য পদ খুঁজবো। দেখো এই কিউবের রিলেটেড কেউ কি এখানে আছে? কেউ নেই, তাহলে এই কিউব যেমন আছে পুট করো। দেখো 10 a স্কোয়ার আছে প্লাসে 14 a স্কোয়ার আছে বিয়োগে, তার মানে ধরো দোকানে তোমার 14 টাকা বাকি আছে, 10 টাকা দিলে, তাহলে এখনো কত টাকা বাকি আছে? 4 টাকা। তাহলে a স্কোয়ারের পার্ট গেল। 5 এ দেখো বিয়োগে আছে 28 বিয়োগে আছে, তাহলে মোট কত বিয়োগে আছে? 33a। কারণ 28 টাকা যদি দোকানে বাকি থাকে আর আমি যদি পরের দিন গিয়ে আবার 5 টাকা বাকি করি, তাহলে টোটাল কত বাকি হয়ে গেছে? 33 টাকা। তাহলে এর পার্ট গেছে। ও এখানে দেখো আরেকটা 35 আছে, তাহলে এটাকে লিখে দাও। আচ্ছা এবারে আসো সংখ্যায়। দেখো এখানে 14 আছে যোগে, 17 আছে বিয়োগে, তার মানে এখনো কত টাকা বিয়োগ হয়েছে? 3। এরপরে এটা হচ্ছে লাস্ট লাইনে 5a কিউব মাইনাস 4a স্কোয়ার। দেখো 35 যোগে আছে 33 বিয়োগে, তার মানে এখনো কত যোগে আছে? 2a, আর এটা হবে মাইনাস 3। তাহলে এটাই হচ্ছে আমাদের ভাজ্য। তো এটা হলো অ্যান্সার। বইয়ে তাহলে কি বলেছিল? ভাজক, ভাগফল, ভাগশেষ তিনটেরই ভ্যালু বলেছিল। আমরা সিম্পলি এটাকে গুণ করলাম, এটা অ্যাজ ইজ যেমন ছিল বসালাম, তারপর এটাকে সিম্পলিফাই করে এটা অ্যান্সার। এই অঙ্কটা ছিল বোঝার। এটা যদি না বুঝতে তাহলে এই ভিডিওটা দেখার কোনো মানেই থাকতো না। সো তাড়াতাড়ি ঢুকো, এরপরে আমরা নেক্সট অঙ্ক দেখব। দেখো 4 অঙ্কটা ঠিক এই টাইপের প্রশ্ন আছে, মানে আমি এইভাবে ছক বানানোর চেষ্টা করেছি। দেখো এখানে বলেছে যে মধুবাবুর দোকান আছে, আর মধুবাবুর দোকানের একদিনে বিভিন্ন ধরনের জিনিসের বিক্রির টাকা হিসাব এটা, মানে ওর দোকানে একদিনে সাধারণ পাউরুটি 320, স্লাইস পাউরুটি 100, কেক 160 আর বিস্কুট 140 তে বিক্রি হয়েছে। তাহলে আগে আমরা কি করব? এখানে অংশ বার করব। প্রথমে ভগ্নাংশ আকারে বার করব। তো ফার্স্টে একটা জিনিস দেখো, ওদের একদিনে এই দোকানে মোট কত বিক্রি হয়েছে সেটা আগে বার করো। একদিনে ওই দোকানে মোট বিক্রি, তাহলে দেখো মোট বিক্রি মানে 320 যোগ 100 যোগ 160 প্লাস 140। তাহলে এই সমস্ত টাকাগুলোকে যোগ করো। দেখো এইগুলোকে যোগ করে কত হবে? 720। তার মানে এত টাকার ওর দোকানে বিক্রি হয়েছে, মোট এত টাকা বিক্রি হয়েছে। এখন আমরা পাউরুটি কত টাকায় বিক্রি হয়েছে এটা ভগ্নাংশ আকারে বার করবো। তাহলে লিখবো এতে সাধারণ পাউরুটি, তাহলে সাধারণ পাউরুটি বিক্রি হয়েছে। দেখো কি করে ভগ্নাংশ আকারে বার করতে হয় আমি এখানে লিখছি, ইকুয়াল টু দাও। মোট কত বিক্রি হয়েছে? 720 টাকা। তো মোট টাকার মধ্যে সাধারণ পাউরুটি কত টাকা বিক্রি হয়েছে? 320 টাকা। এখন এটাকে কাটো, এটাকে 2 দিয়ে কাটো, তাহলে এটা হবে 2 কে 2, 6 দুগুণে 12। এটাকেও 2 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 6 দুগুণে 12। এটাকে 4 দিয়ে কাটো, 4 4 16, এটা 4 9 36, মানে 4-এর 9 অংশ। বুঝে গেছে? এটা আমরা কি বার করলাম? সাধারণ পাউরুটি কত অংশ বিক্রি হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে এটাকে অংশতেই করলে হবে না, এটাকে আমাদেরকে কিসে নিয়ে যেতে হবে? যেহেতু আমরা পাই চিত্র বানাবো, তাই আমাদেরকে বৃত্তীয় মানে বৃত্তগণের কেন্দ্রীয় কোণ বার করতে হবে। তাহলে এরই কেন্দ্রীয় কোণ কি হবে? আচ্ছা এটা লিখে নাও, আমি এখন ইরেজ করে দেবো। আর তোমরা এই ছকটা কিন্তু প্রশ্ন থেকে দেখবে, আমি আর বারবার প্রশ্ন টুকছি না। তো দেখো আমরা দেখেছিলাম সাধারণ পাউরুটি বিক্রি হয়েছিল
মোট তো একদিনে 720 টাকা বিক্রি হয়ে যায়, তাহলে এর মধ্যে পাউরুটি, সাধারণ পাউরুটি 320 টাকার বিক্রি হয়ে যায়, তাহলে এটা কত অংশ? 4/9। কি করে আসলো? কাটাকুটি করে এসেছিল। একইভাবে স্লাইস পাউরুটির তাহলে কত অংশ? দেখো এই 0 কাটো, এটাকে 2 দিয়ে কাটো, 5 দুগুণে 10, আর এটা হচ্ছে 36, তাহলে 5-এর 36 অংশ। এটাও তাই হবে, দেখো 0 কাটো, তাহলে এটাকে 4 দিয়ে কাটো, 4-4 16, আর এটা হচ্ছে 4 4, 4 32, আবার 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4, 9 দুগুণে 18, তার মানে 2/9 অংশ। আচ্ছা এটাকেও তাই করো, 0 কাটো, তাহলে 2 দিয়ে কাটো, 7, আর এটা হচ্ছে 36, তাহলে 7/36। আর এইগুলো দেখো আমরা এখন এগুলোকে অংশে পেলাম, এখন এইগুলোকে আমরা কি কেন্দ্রীয় কোণে চেঞ্জ করব। তাহলে এতদূর তোমরা লিখে নাও। তাহলে দেখো এখন যেহেতু আমরা বৃত্তর মধ্যে কত ডিগ্রিতে কে কোন অংশ নিয়ে আছে সেটা জানার জন্য আমাদের কি করতে হবে? প্রত্যেকের কেন্দ্রীয় কোণ বার করতে হবে। আমরা এর আগে অংশ বার করেছিলাম, সেই অংশগুলোকে 360 দিয়ে গুণ করছি, কারণ একটা বৃত্তর পুরো অ্যাঙ্গেলটাই 360 হয়। তাহলে 360 এর সাপেক্ষে এটা কত ডিগ্রি সেটা জানার জন্য আমরা প্রত্যেকটা অংশকে 360 দিয়ে গুণ করে দেবো। এখন দেখো কাটাকুটি করব, যেটা বেরোবে সেটা ডিগ্রিতে, আর সেটাতেই আমরা পাইচিত্রতে তারপরে যাব। তো দেখো 9 দিয়ে কাটো, 9 কে 36 দিয়ে কাটলে কত হয়? 4 36 মানে 40, তো 4 কত হয়? 16, মানে 160 ডিগ্রি। 36 কে 36, আর এই 0টা বসলো, তার মানে 10 × 5 50 ডিগ্রি। আচ্ছা এটাও তাই হবে, এখান থেকে 40 ডিগ্রি, তাহলে 4 দুগুণে 80 ডিগ্রি, এখান থেকে 36 কাটো 10, তাহলে 70 ডিগ্রি। তাহলে দেখো এখন প্রত্যেকে কোন আকারে রূপান্তর হয়ে গেছে। এখন আমরা এই অ্যাঙ্গেল গুলোকে নিয়েই কি করব? সোজা পাইচিত্র অঙ্কন করব। তোমরা কিন্তু চাঁদা কম্পাসে এই কোণগুলোকে একে একে বইয়ের মধ্যে বসিয়ে নেই, মানে কপিতে। তাহলে তোমরা দেখো এখন আমরা পাইচিত্র অঙ্কন করবো, তোমরা বৃত্তটা কম্পাস দিয়ে ওইকে নিতে পারো। দেখো আমরা কি চেয়েছিলাম? পেয়েছিলাম 160 ছিল সাধারণ স্লাইস পাউরুটি, সাধারণ পাউরুটি। তো দেখো একটা বৃত্তের যদি সোজা রেখা টানা হয় তাহলে সেটা কিন্তু 180 হয়, এই অ্যাঙ্গেলটা কিন্তু 180। তাহলে যদি তোমরা কম্পাস এভাবে চাঁদাটা এভাবে বসাও তাহলে দেখবে কোথাও না কোথাও 160 ডিগ্রি এরকম কোথাও আসবে। তাহলে তোমাদের যে সাধারণ পাউরুটি আছে সেটার অ্যাঙ্গেল হবে এটা, মানে এটা ধরে নাও 160। তোমরা চাঁদা দিয়ে এটা করে নিও, ছবিটা অনেকটা কিন্তু এইভাবেই হবে। তাহলে এটা ফার্স্ট এরটা হচ্ছে সাধারণ পাউরুটি। আচ্ছা সেকেন্ডটা যদি ধরো এখান থেকে চাঁদাটা বসাও তাহলে দেখবে 50 ডিগ্রি অনেকটা এইভাবে আসবে। তো এটাকে যদি 50 বলি তাহলে 50-এ কে ছিল? 50 ডিগ্রিতে ছিল স্লাইস পাউরুটি। আর এখান থেকে ঠিক এইরকম একটা অ্যাঙ্গেল পড়বে, এটাকে ধরে নাও 80 ডিগ্রি। তোমরা চাঁদা দিয়ে মাপটা নিয়ে নিও। তো 80 ডিগ্রিতে কে ছিল? কেক। আর এখানে 40 ডিগ্রি, এখানে কে ছিল? বিস্কুট। বোঝা গেছে? তাহলে পাইচিত্রটা অনেকটা এইরকমই দেখতে হবে। এটা হচ্ছে তোমাদের শেষ প্রশ্নের শেষ উত্তর। তাহলে তোমরা যদি মনে হয় ঠিকঠাক লাগলো ভিডিওটা বা অঙ্কগুলো বুঝতে পারলে, বা যদি না বুঝতে পারো তো কমেন্ট করো যে কোথায় বুঝতে পারোনি, তাহলে আমি চেষ্টা করবো অঙ্কগুলোকে আবার রিপিট করানোর।